কেটে কেটে রক্ত এমন ভাবে ঝরতে লাগলো, এই রক্ত ঝরার কারণে পায়ের স্যান্ডেল এবং পা এভাবে জোড়া লেগে গেল। বলেন আল্লাহ আকবার। আমার হাবিবকে পাথর মারা হচ্ছে, সেই রক্ত প্রবাহিত হচ্ছে, আমার হাবিব চলতে আছেন। এই তায়েফবাসীরা পাথর মারতে 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 এমন অবস্থা হইল যে আমার হাবিব জ্ঞান হারায় পড়ে গেলেন মাটিতে। সেই দৃশ্যটা কেমন হবে? তাই মুসলমান, আজকে তুমি বলো সেই দৃশ্যটা কেমন হবে? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করা হইল, আপনাদের মধ্যে সবচাইতে কঠিন সময়, সবচাইতে ভয়ঙ্কর সময় কখনকার ছিল? আম্মা জান বলছেন, তাইফের ময়দানের কথা সবচাইতে ভয়ঙ্কর ছিল। সেই সময় অনেক ভয়ঙ্কর ছিল। আমার হাবিবকে এমন ভাবে আঘাত করা হয়েছিল। তারপর আমার হাবিবের সাহাবী, আমার হাবিবের চাকর, আমার হাবিবের গোলাম, আমার হাবিবকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের মধ্যে তুলে নিলেন। তুলের মধ্যে তুলে দিয়ে দৌড় দিতে লাগলেন। এদিক থেকে পিছন থেকে পাথর নিক্ষেপ করতে আছে। তিনিও বা কত শক্তি রাখেন। একজন তিনি নবীকে উঠাইছেন নিজের কাঁধের উপর, দৌড় দিচ্ছেন, পিছন থেকে পাথর নিক্ষেপ করতেছে। করতে করতে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। হায় সেই দৃশ্যটা কেমন হবে? আমার দয়ার হাবিবকে পাথর মারা হচ্ছে। তারপর সামনে দেখতে গেল, এখন বাঁচার কোনো উপায় নাই, কিন্তু তারপরে তো সেভ করতে হবে। তারপর দেখলেন সামনে একটা বাগান। সেই বাগান কার? আমার দয়ার নবীর সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় দুশমনের, সবচাইতে বড় শত্রু, যে সবসময় পরিকল্পনা করে কিভাবে নবীকে হত্যা করা যায়, তার বাগান দেখতে পাইল। কিন্তু বাঁচার জন্য সেই সাহাবী আল্লাহ রাসূলকে নিয়ে সেই বাগানের মধ্যে নিয়ে গেলেন এবং আঙ্গুর গাছের নিচে ওনাকে শুয়াই দিলেন। এদিকে যখন সেই কাফের ছিল, সেই কাফের যখন দেখলো যে আল্লাহ রাসূলের এমন অবস্থা, আল্লাহ আল্লাহ, সেই কাফেরের পাথর মন গলে গেল। সে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল, হায় হায়, এই মুহাম্মদের কি অবস্থা হয়ে গেল। আল্লাহু আকবার। ভাইজান, একটু চিন্তা করেন, সে তাইফের ময়দানের কথা চিন্তা করেন, হাবিবের কেমন অবস্থা হবে। যার অবস্থা দেখে, যে সবসময় এমন তো ছিল যে সে চাইলে মেরে ফেলতে পারতো, কথা বলে না, সেই সময় মেরে ফেলতে পারতো, কিন্তু আমার হাবিবের অবস্থা দেখে, আমার হাবিবের এমন অবস্থা দেখে সে কান্না করে ফেললো এবং তারপর গেল একটা বাটি নিল, নেওয়ার পর আঙ্গুর ভেঙে ভেঙে এখন সে যাওয়ার জন্য, কিন্তু তার মধ্যেও একটা লজ্জা বোধ আছে। সেই তো নবীর শত্রু কিভাবে যায়? তখন সে তার চাকরকে বললো, যাও ওই যে ওই ব্যক্তিটা শুনে আছে, যায় বলো, ওনাকে বলবা এটা আল্লাহর ওয়াস্তে গ্রহণ করে নেন। তখন নিয়ে গেল। যখন নিয়ে যাওয়া হইল, তখন আমার হাবিব একটা আঙ্গুর মুখে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে ওই যে চাকরটাকে যে পাঠাইছিল, সে বলছে, এখানে তো এই বাক্য কেউ বলে না, এখানে তো সবাই কাফের, আপনি এই বাক্য কই থেকে বলেন? কেন তুমি জানো না? আমার ভাই দাউদ থেকে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনিও পয়গম্বর ছিলেন, আমিও আল্লাহর হাবিব আছি, আমিও আল্লাহর নবী আছি। সেই চাকর আমার হাবিবের পা ধুয়ে চুমু খাইতে লাগলো এবং বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান পড়াইলেন, কালেমা পড়াইলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন আমার হাবিবের এমন অবস্থা, এখন আমার হাবিব হাত তুলে দোয়া করছেন, বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা শুনে, দোয়াটা আল্লাহ কিভাবে করছেন, আল্লাহ কাদের কাছে আমাকে পাঠাইল, কাদের কাছে আমাকে পাঠাইলা, যারা এত জুলুম সিতম করে, হ্যাঁ, যারা এত জুলুম করে, আল্লাহ আমি কাদের কাছে তুমি আমাকে পাঠাইল। এই আল্লাহর হাবিবের অন্তর থেকে দোয়া বের হওয়া, এই পাশে একটা মিনিট সময় লাগে নাই, জিবরাইল আমিন কোটি কোটি ফেরেশতাকে নিয়ে হাজির হয়ে গেলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন, আমি এই তাইফ পাশে যে দুই পাহাড়ের মাঝে এইভাবে চিপটা করে ফেলবো। চলে বলেন আল্লাহ আল্লাহ, কেমন কষ্ট পেয়েছেন আমার নবী, কেমন কষ্ট পেয়েছিলেন আমার হাবিব, কিন্তু কুরবান হয়ে যায়, সেই দয়াল নবীর উপর কুরবান হয়ে যায়। আমার হাবিব বলছেন, না জিবরাইল, আজকে হয়তো এরা বুঝতেছে না, এরা বুঝতে চাচ্ছে না, কিন্তু এদের নসল মধ্যে, এদের বংশ থেকে তো কেউ হবে যে আমার প্রতি ঈমান আসবে। আমি তো রাহমাতুল লিল আলামিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তাদেরকে আযাব দেওয়ার জন্য আসি না, বলেন আমি তো তাদের জন্য রহমত নিয়ে এসেছি। আল্লাহ আল্লাহ, এত কষ্টের সময় যে উম্মতের কথা ভেবেছে।